বলিউডে একটা অলিখিত নিয়ম ছিল, স্টার কিড না হলে স্টার হওয়া যায় না। কিন্তু এক সাধারণ মধ্যবিত্ত ছেলে সেই নিয়মটাই বদলে দিয়েছিল। তার কাছে না ছিল কোনো গডফাদার, না কোনো বিখ্যাত পদবি, না কোনো নিশ্চয়তা। তবুও একদিন সেই ছেলের বাড়ির সামনেই হাজার হাজার মানুষ শুধু একবার তাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে শুরু করলো। শুধু তাই নয়, একদিন তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। কিন্তু কিভাবে, কি ছিল তার সেই জাদু? আজ শুনব জিরো থেকে হিরো হয়ে ওঠা শাহরুখ খানের অবিশ্বাস্য গল্প। এই গল্পটা কোনো রাজপুত্রের নয়, কোনো ধনী পরিবারের ছেলেরও নয়। এটা এমন একজন মানুষের গল্প যিনি জীবনের সবচেয়ে কঠিন সময়ে বাবা মা দুজনকেই হারিয়েছিলেন, তবুও একটা স্বপ্নকে বুকে নিয়ে চলে এসেছিলেন এমন এক শহরে যেখানে প্রতিদিন হাজার হাজার স্বপ্নের জন্ম নেয়, আর তার চেয়েও বেশি স্বপ্ন ভেঙে যায়। সেখানে তার জন্য অপেক্ষা করছিল না কোনো লাল কার্পেট, অপেক্ষা করছিল অজস্র প্রত্যাখ্যান, অনিশ্চয়তা আর কঠিন লড়াই। আর ছিল বিশ্বাস। গল্পটা শুরু হয় 1965 সালের 2রা নভেম্বর, দিল্লির এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকে শাহরুখ ছিলেন ভীষণ প্রাণবন্ত। খেলাধুলা, পড়াশুনো, নাটক সবেতেই তিনি ছিলেন সবার থেকে আলাদা। প্রথমে বাবাকে হারান, তারপর মাকেও। কিন্তু শাহরুখ থামেননি। দিল্লিতে থিয়েটার আর টেলিভিশনে অভিনয় শুরু করেন। ফৌজি আর সার্কাস ধারাবাহিক থেকে কিছুটা পরিচিতি দিলেও তার স্বপ্ন ছিল আরও বড়। দিল্লি থেকে মুম্বাইয়ে পা রাখলেন এক সাধারণ যুবক হিসেবে। তখন বলিউডে রাজত্ব করছেন বড় বড় তারকারা। নতুন মুখের জন্য দরজা প্রায় বন্ধ। কিন্তু সেই যুবক অপেক্ষা করেননি দরজা খোলার। নিজের জেদ দিয়ে দরজা ভেঙে ঢুকে পড়েছিলেন। যেখানে সবাই নায়ক হতে চেয়েছিল, সেখানেই তিনি বেছে নিলেন খলনায়কের চরিত্র। বাজিগর, ডর, আঞ্জাম, একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। অনেকেই বলেছিলেন এই ছেলের ক্যারিয়ার শেষ। এরপর যেন ইতিহাস লেখা শুরু হলো। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে একটি সিনেমা, একটি চরিত্র আর একজন অভিনেতা যিনি রাতারাতি হয়ে গেলেন কোটি মানুষের হৃদয়ের রাজ। তারপর দিল তো পাগল হে, কুছ কুছ হোতা হে, কভি খুশি কভি গম, স্বদেশ, চক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান। প্রতিটি ছবিতে তিনি শুধু অভিনয় করেননি, মানুষের হৃদয়ে নিজের জন্য আলাদা একটা জায়গা তৈরি করেছেন। একটা সময় এমন হলো, বলিউডে প্রেমের সংখ্যায় যেন হয়ে দাঁড়ালো তার হাসি, তার দু হাত ছড়িয়ে দাঁড়ানোর ভঙ্গি। এত সাফল্যের পরেও তার জীবন সবসময় সহজ ছিল না। একের পর এক ছবি ব্যর্থ, সমালোচনা। মানুষ বলতে শুরু করলো শাহরুখ শেষ। কিন্তু কিংরা সহজেই শেষ হয় না, তারা ফিরে আসে। আর 2023 সালে পাঠান এবং জওয়ান দিয়ে তিনি এমন প্রত্যাবর্তন করলেন যা বলিউডের ইতিহাসে অন্যতম বড় কামব্যাক। যারা তাকে শেষ বলেছিল, তারাই আবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলেন। আবারও বক্স অফিস কাঁপিয়ে তিনি দেখিয়ে দিলেন সত্যিকারের রাজাকে সিংহাসন থেকে সরানো এতটা সহজ নয়। আজ মুম্বাইয়ের মান্নাতের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে। কেউ শুধু একবার তাকে দেখতে চায়, কেউ একটা হাত নাড়ার অপেক্ষায় থাকে। কিন্তু খুব কম মানুষই জানেন একদিন এই মানুষটিও দাঁড়িয়েছিলেন সুযোগের অপেক্ষায়, একেবারে সবার মতো। পার্থক্য শুধু একটাই, অন্যরা অপেক্ষা করেছিল সুযোগের জন্য, আর শাহরুখ খান অপেক্ষা না করে নিজের সুযোগ নিজেই তৈরি করেছিলেন। হয়তো এই কারণে শাহরুখ খান শুধু একজন সুপারস্টার নন, তিনি এমন এক গল্প যেখানে ব্যর্থতা শেষ অধ্যায় নয়, প্রত্যাখ্যান শেষ উত্তর নয়, আর অসম্ভব শুধুই একটা শব্দ মাত্র।